নমস্কার বন্ধুরা, মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যে রেসিপিটা বানিয়েছি সেটা হচ্ছে মাশরুম মশালা, বা তোমরা এটাকে মাশরুমের সবজিও বলতে পারো। এটা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমরা প্রথমেই কেটে রেখেছি। চলো দেখে নিই এবার আমরা কীরকমভাবে বানাচ্ছি। মাশরুম মশালা বানানোর জন্য আমরা প্রথমেই দেখো এখানে হাফ কিলোর মতো মাশরুম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের যে লোকাল মাশরুম, সেইগুলো যেগুলো বর্ষাকালে বেসিক্যালি হয়, ঠিক আছে। এর মধ্যে আমরা এবারে প্রথমে নুন দিয়ে দেবো একটু। এরপর আমরা এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু দেব জিরে গুঁড়ো। এই সবগুলো দিয়ে পরে আমরা এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমরা এটা একটু সাইড করে রেখে দেব। তার মধ্যে আমরা মশলাটা রেডি করে নিই। আমাদের প্রথমেই আমরা এবারে মশলা বানানোর জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে দিলাম আমরা। এর মধ্যে আমরা এবার একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আমরা কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো, পেঁয়াজটা ঢেলে দেবো। পেঁয়াজটা হালকা লো আঁচে ফ্রাই করে নেবে। ভালো করে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে টমেটোটা এবারে দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমরা এবারে একটু নুনটা দিয়ে দেবো যাতে আমাদের পেঁয়াজটা ভালো করে গলে যায়। ভাজতে ভাজতে পেঁয়াজটা হালকা হালকা নাড়তে থাকবে যাতে নিচে ধরে না যায় একদম, আর একটু লো আঁচে করবে জিনিসটা। আমাদের পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা এবারে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর 1 চামচ জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো। এর সাথে আমরা একসাথেই দিয়ে দেবো আমাদের বেটে রাখা 1 চামচ রসুন, আর 1 চামচ আদা, আর 1 চামচ লঙ্কা বাটা দিলাম। এগুলো সবগুলো দিয়ে পরে আমরা এবারে ভালো করে একটু কষে নেব জিনিসটা। এর মধ্যে কালার আসার জন্য আমরা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, আর একটু তার সাথে দিলাম শাহি গরম মশলা। সব দিয়ে পরে ভালো করে আমরা এটাকে এবারে ভেজে নেব। আমাদের এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা যে মাশরুমগুলো অলরেডি মশলা দিয়ে রেখেছিলাম, হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা আমরা এবারে দিয়ে দেবো। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মাশরুমটা। হয়ে গেলে আমরা এবার এটাকে মাশরুমটাকে ভালো করে কম আঁচ দিয়ে পরে অনেকক্ষণ সেদ্ধ করে নেবো আর ভেজে নেবো, যাতে মাশরুমটা দিয়ে পরে আমরা এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অনেকক্ষণ ধরে ভেজে নেব। আর লো আঁচে ভাজবো যাতে মাশরুম থেকে পুরো গন্ধটা আর যা জল আছে সেটা বেরিয়ে যায়, একদম ড্রাই হয়ে যায়। দেখো আমাদের মাশরুমটা রেডি হয়ে গেছে, ভালো করে কষা হয়ে গেছে। এটা ভালো করে তোমরা কষে নেবে কিন্তু অনেকক্ষণ ধরে, ঠিক আছে। আর একটু ঢাকা দিয়ে সেদ্ধ করবে। এবার এটা আমরা নামানোর আগে 1/2 চামচ ঘি দিয়ে এটা নামিয়ে নেব। হালকা একটু নেড়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের মাশরুম মশালা আজকে, যেটা খেতে খুব টেস্টি। তোমরা এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খেতে পারো। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের চ্যানেলটি প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপির জন্য।